এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আর এইভাবে মূসাকে আমি বড় করতে লাগলাম, এক পর্যায়ে তাকে আমি ইলম দান করলাম, জ্ঞান দান করলাম। আর মূসা কি হলো, অনেক বড় হয়ে গেল। বড় হওয়ার পর যেহেতু ফিরাউনের সন্তান মানে কি বাদশার সন্তান, এখন সে ঘুরতে লাগলো, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। আল্লাহ বলছেন ওয়া দাখালাল মাদিনাতা আলা হিন। মূসা আলাইহিস সালাম এমন এক সময় শহরের ভেতরে প্রবেশ করলো, গফলাতিন মিন আহলিহা, যে সময় তার অধিবাসীরা বিভিন্ন ঝগড়া বিবাদে লিপ্ত থাকতো। ফাওয়াজাদা ফিহা, মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলো রাজুলাইনে, দুইজন লোক ইয়াকতাতিলান, মারামারি করতেছে। হাদা মিন শিয়াতিহি ওয়া হাদা মিন আদুবিহি, একজন মূসার দলের লোক, একজন ফিরাউনের দলের লোক। ফাস্তাওয়াসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুবিহি, মূসার দলের লোকটি খুব কাকুতি মিনতি করে সাহায্য চাইলো, মূসা আমারে বাঁচাও, আমারে কিন্তু লোকটা মেরে ফেলে দিবে। মূসার দয়া হলো। ফাওয়াকাযাহু মূসা, তখন মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিলেন ওই খারাপ লোকটিকে। ফাকাদা আলাইহি, সাথে সাথেই শেষ, মারা গেছে। এক থাপ্পড়ে লোকটা ওখানে মারা যাওয়ার কাজ শেষ। ক্বালা হাযা মিন আমালিশ শয়তান, তখন মূসা বলতেছে আর এক থাপ্পড় দিলাম মরে গেল, আমি তো শয়তানের কাজ করে ফেলেছি। ইন্নাহু আদুব্বুম মুদিল্লুম মুবিন, এটা তো সুস্পষ্ট বিভ্রান্তকারী শয়তানের কাজ হয়ে গেল। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু, আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেন, আল্লাহও ক্ষমা করে দিলেন তাকে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমাশীল দয়ালু। তো যাই হোক, এগুলো মোট তো বলতে গেলে অনেক সময় লাগে, সময় যেহেতু আর কম আছে সংক্ষেপে বলে শেষ করে দেই। এরপরে মূসা আলাইহিস সালাম যখন মানুষ হত্যা করে ফেলেছেন, রাজ দরবারে রায় হয়ে গেল মূসাকে মৃত্যুদণ্ড দিতে হবে। মূসা আলাইহিস সালাম খুব ভয় পেলেন, তিনি দৌড় দিলেন মাদিয়ানের দিকে, চলে গেলেন মাদায়েন দেশে। মাদিয়ানে গিয়ে উনি লক্ষ্য করেন একটা গাছের নিচে দুইজন মেয়ে দাঁড়ানো। উনি জিজ্ঞেস করলেন তোমরা এখানে কি করো, দাঁড়ানো কেন? বলে আমরা ছাগল পালন করি, ওখানে অনেক পুরুষ, এই জন্য পানি খাওয়ানোর জন্য ওখানে যেতে পারতেছি না কুয়ার কাছে। মূসা আলাইহিস সালাম বলেন আমার কাছে দাও, আমি পানি পান করিয়ে দেই। মূসা আলাইহিস সালাম ছাগলগুলোকে পানি পান করিয়ে দিলেন। মেয়ে দুটি খুব খুশি হলো, বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে বলল আব্বা, একজন যুবক দেখেছি, খুব ভালো, খুব শক্তিশালী। আর যার কাছে গেছে মেয়ে দুটি, ওইটা হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম। উনি শুনেই বুঝতে পারেছেন যে আশ্চর্য, এত শক্তি কি করে বুঝলা? কয় যে যেই কুয়ার ঢাকনা 10 জনে মিলে উঠাইতে পারে না, ওই লোকটা একাই উঠিয়ে এই ছাগলগুলোকে পানি পান করালো। শুআয়ব আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন এবং ডাকলেন, বললেন যে তাকে ডেকে নিয়ে আসো। মূসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসলেন। এরপর শুআয়ব আলাইহিস সালাম বললেন যে তুমি যদি চাও তাহলে আমার একটি মেয়েকে তুমি বিবাহ করতে পারো, তুমি ভালো মানুষ, আর এর বিনিময়ে 8 বছর কি 10 বছর আমার বাড়িতে তুমি থাকবে, খাবে এবং আমার কাজকর্ম করবে। মূসা আলাইহিস সালাম বললেন ভালো তো, মেয়েকেও বিবাহ করা হবে, শ্বশুরও পেলাম, একটা ভালো একটা অবস্থান পেলাম, আমি তো মানুষ বাড়ি আসছি। এই যে উনি 10 বছর পর্যন্ত এই জায়গায় থাকলেন, থাকার পরে উনি চিন্তা করলেন আমার তো বাড়ির দিকে যাওয়া দরকার। উনি মিশরের দিকে রওনা করেছেন। প্রতিমধ্যে রাত হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, প্রচন্ড শীতের রাত, স্ত্রী গর্ভবতী, আসন্ন প্রসবনা, খুব কষ্ট হচ্ছে। হযরতে মূসা আলাইহিস সালাম উনি এই অবস্থায়, হযরতে মূসা আলাইহিস সালাম উনি লক্ষ্য করে দেখলেন দূরে কোথাও আগুনের মতো দেখা যায়। إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। হযরত মূসা আলাইহিস সালাম পরিবারকে বললেন যে দেখো দূরে কোথাও আগুন দেখা যায়, ওখান থেকে আমি আগুন নিয়ে আসি, তোমাদের শীতেরও ব্যবস্থা হবে আর আমি হয়তো কোনো পথ পেয়ে যাব। হযরত মূসা যখন আগুনের কাছে গিয়েছেন, আগুনের কাছে ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে যে মূসা তুমি যাকে আগুন মরে করেছো আগুন না, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব, ফাখলা আনালাইক, তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা হচ্ছে পবিত্র উপত্যকা। হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা রে তুমি যেটাকে আগুন মনে করেছো এটা আগুন নয়, ইন্নানি আনাল্লাহ, আমি তোমার আল্লাহ।
লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো মালিক নাই। আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ আদায় করো।